আহা, কি সাইজের কুঁচে মাছটা দেখুন, শুধু বাগাতক সাইজের কুঁচে মাছ। এইরকম কুঁচে মাছ আরও কটা ধরেছি, শুধু ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম আপনাদের কাছে নতুন আর একটা কুঁচে মাছ ধরা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে দেখাবো আপনারা কুঁচে মাছের গর্ত চিনে কিভাবে কুঁচে মাছ ধরবেন, যদি আপনারা কুঁচে মাছ ধরতে চান। তো আর না যদি ধরতে চান, এই ভিডিওটা দেখুন, ভিডিওটা খুবই মজা পাবেন। কুঁচে মাছ কীভাবে আমি ধরছি দেখুন। দেখুন এখানে একজন সেই দেখছেন কুঁচে মাছের গর্ত খুঁজছে। এইভাবেই কুঁচে মাছের গর্ত খুঁজতে হয়, খাল বিল পুকুরের গালা দিয়ে এইভাবে লাটে পুঁতে পুঁতে। এই দেখুন এখানে একটা গর্ত পেয়েছে। এই দেখুন কুঁচে মাছের গর্ত যদি হয় তাহলে কুঁচে মাছের গর্ত থেকে এইভাবে জল উঠবে। লাঠি পোতার সাথে সাথেই লাঠিটা যখন টানবেন এইভাবে জল ঠেলে উঠবে। যারা কুঁচে মাছ ধরেন তারা তো জানেন, যারা নতুন তারা দেখে নিন ভালো করে। যদি কোনো দিন কুঁচে মাছ ধরার ইচ্ছা হয় তো এই পদ্ধতিটাই ট্রাই করবে, অতি অবশ্যই কুঁচে মাছ আপনারাও ধরতে পারবেন। দেখতে থাকুন কিভাবে ধরছি। দেখছেন গর্ত থেকে কিরম জলটা ওঠানামা করছে। আর এবার আমি একটু টাকর মেরে দিলাম মাছটা যাতে তাড়াতাড়ি আসে। তো আর একটা পুকুরে চলে এসেছি। এর আগে যেটা দেখালাম ওটা খাল ছিল, এটা একটা ডোবা। এতেও মারাত্মক সাইজের কুঁচে মাছের গর্ত আছে। এই সব জায়গা থেকে আমরা ধরি কুঁচে মাছ। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে অনেক পুরনো গর্ত আছে কুঁচে মাছের। এই পজিশানটাই ছিল গর্ত, দেখা যাক পাই কিনা। এই পেয়েছি, দেখুন বন্ধুরা এখানে আর একটা গর্ত পেয়েছি। এই দেখুন জলটা কীভাবে উঠছে দেখুন, আমার লাঠিটা পোতার সাথে সাথেই। এটাও কিন্তু বেশ একটা মোটা সাইজের কুঁচে মাছের গর্ত। এর আগের বছরে এই মাছটা আমার একটা বড়শি সোজা করে দিয়েছিল। যে আমার পেরাকের বড়শি দেখেছেন তো, আমি কিন্তু এমনি নর্মাল বড়শি ব্যবহার করি না, আমি নিজে তৈরি করি বড়শি পেরাক দিয়ে। তো সেই পেরাকের বড়শি সোজা করে দিয়েছিল এই মাছটা। সেই গর্তটা আবার খুলেছি। তো আবার অন্য একটা পুকুরে চলে এসেছি। এটাও খুব পুরনো পুকুর। এই পুকুরেতে প্রচুর পরিমাণে মাছ হয়। এমনিতে শিং ল্যাঠা শোল এইসব ধরনের মাছ এই পুকুরে প্রচুর হয়। তো এই পুকুরে তো একটা গর্ত পেয়েছি, চলুন এবারে কিছু কুঁচে মাছ ধরা যাক। গর্তগুলো প্রায় সব খোলা হয়ে গেছে, আরও অনেক গর্ত খুলেছি, সেগুলো সব ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যাবে, তাই আপনাদেরকে কিছু কিছু গর্ত দেখিয়েছি কুঁচে মাছের। একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন এই মাছটা কিন্তু কাছাকাছি চলে এসছে। দেখুন জলটা কেমন ওঠানামা করবে দেখুন। এই দেখুন এক্ষুনি খাবে, জলটা কেমন ঠেলছে দেখেছেন, মাছটা এক্ষুনি খাবে। উফ, বলতে না বলতেই মাছটা ধরেছে। এই দেখুন বন্ধুরা মাছটা খেয়ে কট নিয়ে যাচ্ছে দেখুন, সুর করে কট নিয়ে যাচ্ছে। এটা কিন্তু বেশ মোটা সাইজের একটা গর্ত। তো দেখা যাক মাছটাকে তুলতে পারি কিনা শেষ পর্যন্ত। প্রথমে মাছটাকে ভালো করে খেতে দেই। দেখেছেন জলটা কেমন ওঠানামা করছে এখনো দেখুন। এই কুঁচে মাছের গর্তে কিন্তু একটা নয়, একটা কুঁচে মাছের গর্তে প্রায় 2, 3, 4টে পর্যন্ত করে কুঁচে মাছ আমরা ধরেছি একটা গর্ত থেকে। দেখা যাক এই গর্ত থেকে কটা কুঁচে মাছ আমরা ধরতে পারি। আপাতত একটা খেয়েছে, মাছটাকে শেষ পর্যন্ত তুলতে পারি কিনা দেখি। দেখছেন জলটা কেমন ওঠানামা করছে। মাছ কিন্তু এখনও টোপ গেলেনি ভালো করে, মুখে করে ধরছে আবার ছেড়ে দিচ্ছে, ওই জন্য ভালো করে মাছটাকে টোপটা খাওয়ানোর চেষ্টা করছি। এই মোটামুটি খেয়েছে টোপটা, দেখুন মাছটা আসছে। দেখছেন জলটা কেমন দমকাচ্ছে দেখুন। মাছ কিন্তু লেগে গিয়েছে, মাছ কিন্তু বড়শিতে লেগে গিয়েছে। দেখা যাক তুলতে পারি কিনা মাছটাকে। প্রচণ্ড কিন্তু মাছটা টানছে তলা থেকে,
মাছটাকে কিন্তু কোনো মতেই জখম করা যাচ্ছে না, খুবই মোটা মাছ বলেই মনে হচ্ছে। মাছটা কিন্তু তলা থেকে খুব টানছে, আমি টেনে ধরে আছি তাও কিন্তু মাছটা তলা থেকে টেনে নিচ্ছে আমার হাত। দেখছেন জলটা কেমন দম কাচ্ছে দেখুন, মানে মাছটা ঠিক হ্যাঁচকা মেরে মেরে টানছে তলা থেকে। দাঁড়ান, আস্তে আস্তে মাছটা আসছে। এই মাছগুলো যখন গর্তের ভিতরে থাকে এই মাছগুলো কিন্তু প্রচুর ক্ষমতা ধরে। এই মাছগুলোকে এই সময় কিন্তু তোলা খুব মুশকিলের ব্যাপার। যদি আপনারা কোনো নর্মাল বড়শি ব্যবহার করেন বা নর্মাল কর ব্যবহার করেন তাহলেও কিন্তু ছিঁড়ে বেরিয়ে যাবে। এটা কিন্তু মোটা টায়ার কাটা আর পেরাকের বড়শি। মাছটা চলে এসছে কাছাকাছি। এই দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু মুখ দেখা গিয়েছে। এই দেখুন মাছটাকে প্রায় কাছাকাছি আমি টেনে তুলে নিয়েছি। মাছটা কিন্তু কিরকম তলা থেকে টানছে দেখুন। ওফ, মাছটা সাইজটা দেখুন বন্ধুরা, বাগাতক সাইজের একটা খুঁচে মাছ। দেখছেন মাছটা শুধু সাইজটা দেখুন, এই রকম সাইজের কুঁচে মাছ এখন আর খুব একটা পাওয়া যায় না। মাছটা বেশ বড় সাইজের একটা কুঁচে মাছ দেখুন। বলেছি না এইসব পুকুরে খুব মোটা মোটা কুঁচে মাছ পাওয়া যায়। তো আর একটা গর্তে চলে এসেছি। এই মাছটাও খেয়েছে, মাছটা মুখের ধারে এসে বসেছিল, ফেলার সাথে সাথেই মাছটা খেয়েছে। দেখুন কর নিয়ে যাচ্ছে, কিন্তু এটাও বেশ মোটা সাইজের মনেই মনে হচ্ছে কুঁচে মাছটা, কেননা খুব একটা কর টানছে না, সামান্য কর নিয়ে গিয়ে মুখের ধারে বসে আছে। দেখুন জলটা কেমন ওঠানামা করছে দেখুন। এই মাছটাকে তোলার জন্য আমাকে পুকুরে পর্যন্ত নামতে হয়েছে। শুধু তাই নয়, এই মাছটাকে তোলার জন্য আমাকে গর্ত পর্যন্ত ভাঙতে হয়েছে। দেখুন গর্ত না ভাঙলে হয়তো এই মাছটাকে তোলা যেত না, কেননা এর ওপরে একটা গাছ আছে, গাছের শিকড় এখানে খুব ভর্তি হয়ে আছে, মাছটা জড়িয়ে আছে পুরো একদম মনে হচ্ছে তলা থেকে। আর এটাও কিন্তু বেশ একটা মোটা সাইজের কুঁচে মাছ। তো দেখুন শেষ বেশ আমি গর্তটাকে ভেঙেই দিচ্ছি। গর্ত ভাঙলে একটার বেশি আর কুঁচে মাছ হয় না। দাঁড়ান ভালো করে ফাঁকা করে নিই, না হলে মাছটাকে বের করা যাবে না। মাছ গর্ত ভেঙে নিলে খুব ইজি হয়। এই মাছটা চলে এসছে, গর্ত ভাঙতে খুব সহজে মাছটাকে আমি তুলে নিয়েছি। দেখুন, উফ বাবা, মাছটার সাইজটা দেখুন। এ কুঁচে মাছ না অজগর, দেখে বোঝা যাচ্ছে না বাবা রে, বাগাতক সাইজের কুঁচে মাছ। তো আর একটা গর্তে চলে এসেছি। এই গর্তের মাছটা মুখের ধারে এসে বসে আছে, ফেলতেই ধরেছে। এই দেখুন বন্ধুরা, ফেলার সাথে সাথেই কিন্তু টোপটাকে নিয়ে দৌড়েছে। ফেলার সাথে সাথেই টোপটাকে নিয়ে কীভাবে দৌড় মেরেছে দেখুন। পুরো মুখের ধারে এসে বসেছিল। এই দেখুন চার করে কর নিয়ে যাচ্ছে, এক কোমর হাইটের কর। এই দেখুন পুরো টেনে নিয়েছে। মাছটাকে শেষ বেশ আমি তুলতে পারবো বলে মনে হচ্ছে। মাছটা প্রায় কতটা দূর চলে গিয়েছে বুঝতে পারছেন। দেখা যাক মাছটাকে শেষ বেশ তুলতে পারি কি না। এই মাছটা ঠিক যে পজিশনে করটাকে টেনে নিয়ে গেছে, এই গর্তটাকেও না যদি ভাঙা যায় মাছটাকে কিন্তু বের করা যাবে না। এই লেগে গিয়েছে বন্ধুরা মাছটা। এই কিছুটা এসছে, আই হাই একটুখানি এসছে, আসার পরে কিন্তু মাছটা আর আসছে না। এই গর্তটাকেও ভাঙতে হবে। দেখুন এই গর্তটাকেও না ভাঙলে কিন্তু মাছটাকে বের করা যাবে না। আর এই পুকুরের মাটিটা এতটাই শক্ত যে এই মাটিটাকে ভাঙতে গিয়ে আমার পুরো ঘাম বেরিয়ে গেছে। অবস্থাটা দেখুন শুধু। এই গর্তটাকেও আমি ভাঙছি। এই মাছটা কিন্তু খুব একটা আমার মোটা বলে মনে হচ্ছে না, কিন্তু করটা ঠিক এতটা দূর নিয়ে চলে গেছে। আর পুকুরের মাটিটাও খুব শক্ত মাটি। আর সে মাছ সরু হোক বা মোটা, মাছ যখন গর্তের ভিতরে থাকে তখন কিন্তু মাছ প্রচুর ক্ষমতাশালী হয়। ওদের গর্তের ভিতরে ওরা পাকিয়ে যায়, পাকিয়ে গেলে আসতে চায় না কোনো মতেই।
আর এতটা দূর যখন কর নিয়ে চলে গেছে তখন তোর ক্ষমতা আরও বেশি বেড়ে যাবে। আবার মাটির সাপোর্টও পাবে, কেননা শক্ত মাটি, সেই কারণের জন্য গর্তটাকে আমাকে ভাঙতে হচ্ছে। बागातोक साइजेर कुचिया ओह फंस गया मेरा जाल में बागातोक साइजेर कुचिया ओह গর্তটা প্রায় অনেকটাই ভেঙে ফেলেছি, এখনও কিন্তু মাছটা আমার নাগালে আসেনি। মানে বুঝতে পারছেন মাছটা কতটা ভেতরে চলে গেছে। সন্ধ্যের আগে তুলে নিতে হবে মাছটাকে। শেষ বেশ মাছটাকে তুলতে পেরেছি অনেক কষ্ট করে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো গুড বাই।